এখন শুনুন, তারা ভাঙড়ের তৃণমূল নেই, ক্যানিং এর তৃণমূল নেই, পালিয়ে গেছে। তারা যদি এসে স্যারেন্ডার হয়, নিশ্চয়ই আমরা দল ভাববো, আমি দলের সাথে কথা বলবো। হাইকোর্টের একটা নির্দেশ ছিল এলাকার ঘর ব্যাপারে, সেটা কি আমি সেটা নিয়ে এখনো করিনি। আমার এখন সোম বুধ বৃহস্পতি, আমি 3 দিন আসছি। আমি কোর্টের নির্দেশ আদেশ মেনেই চলি। আমি নিশ্চয়ই কালকে কোর্টে যাওয়ার ব্যাপার আছে। আমি ওটা করলে 1 সপ্তাহে উঠে যাবে, আর কোনো ব্যাপার থাকবে না। তবুও আমি কোর্টের নির্দেশটা মেনে চলি। আমি আজ বুধবার এসছি, বৃহস্পতিবার আসবো, 3 দিন সপ্তাহে আমার আসার হাইকোর্ট আমার পারমিশন। সেই কারণে আমি এই 3 দিন আসবো। আমি কালকে হাইকোর্টে যাবো, যাতে আমার এই পারমিশনটা ওকে আমি সেটা ক্লিয়ার করবো। না সেটা শুনুন, আমরা তো ঘরটার জন্য ঝগড়া করিনি। আমি করেছিলাম যে সবাই মিলে কাজটা হোক, কিন্তু তারা সেটা করিনি। তাই ঘর পাওয়া না পাওয়া এটা ব্যাপার নয়। আমি তো এক্ষুনি একটা রেজলিউশন করতে পারি, ঘর আমার ঘর আমি নিতে পারি, সেটা নিয়ে ব্যাপার। সেটা আমরা করে নেবো শেষ দিক থেকে। কিন্তু একটা ব্যাপার আছে, সব থেকে যেটা বলার ব্যাপার, যে আজকে 1.5 বছর আমরা এখানে আসি, এই পঞ্চায়েত সমিতিতে মানে সেই কি হাওয়া, ঝোড়ো হাওয়া হয়েছিল। মানে কোনো মানুষ নেই, জোর নেই, কাজ নেই, কাম নেই। মানুষ যেন মনে করতো পঞ্চায়েত সমিতি ভাঙড়টু করে, মানুষের মনে হাসি নেই, কাজের ক্ষেত্রে কোনো উন্নয়ন নেই, মানুষ আসলে পরিষেবা পাচ্ছে না। এইভাবে পঞ্চায়েত সমিতি চলতো। তাই আজকে আমরা পরিপূর্ণভাবে একেবারে ঐক্যবদ্ধভাবে এই পঞ্চায়েত সমিতিতে, যাতে প্রতিটা মানুষ এই পঞ্চায়েত সমিতির পরিষেবা পায়, পঞ্চায়েতগুলো পরিষেবা পায়, সেটা আমরা করে চেষ্টা করি। আজকে আমার বড় ভাইজান ছোট ভাইজানের সাথে আমার বসার ব্যাপার আছে। আমি সমস্ত দিক আমরা এই নতুন দলটা বদনাম হোক আমরা চাইব না। এখানে রাহানুর আছে, এরা আমরা সবাই একমত হব, আমরা বসবো। আপনারা চলে গেলেন যে কোনো কোনো মানুষের জোর করে বাড়ি দখল, ভেড়ি দখল, অন্যান্য কিছু আমরা করতে দেবো না। অনেক জায়গায় কাল থেকে চলছে, চালান আমার পঞ্চায়েত সমিতি মেম্বার তাহলে ভেঙে দেবে, তার একটা কাঁচের ভেঙে দিয়েছে। আমি তার সাথে কথা বললাম, ওরা বলছে ভাই ভুল হয়ে গেছে, একটা করে ফেলেছে। এরম হচ্ছে। নতুন ছেলেরা আমাদের কাজ করতে কিছু অসুবিধা হলেও আমরা সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। আপনি তো দীর্ঘদিন তৃণমূলে থেকেছেন, দলীয় কর্মীদের আবেগ দেখেছেন, কোথাও আইএসএফ এসে কি দলীয় কর্মীদের আবেগটা একটু আলাদা দেখা যাচ্ছে? অস্বস্তির দিকে আপনারা কারণ করছেন, এটা একটা আবেগ আছে, আবেগ থাকা ভালো, কিন্তু অতি আবেগ থাকা ভালো। আমার নেতা বলে দিয়েছে তুমি কিছু করবে না, আর তারা যদি মনে করে করবে, তাহলে এটা তো মানা যাবে না। নেতার নির্দেশ মেনে চলতে। ভাইজান কালকে আমার হাকিমুলির সাথে বলে গেছে যে তুমি দেখে নেবে যাতে যেন কোনো গন্ডগোল নয়। তারপরে একচেটিয়া গন্ডগোল হচ্ছে, যেমন তৌবান হয়েছে, ব্যাংকটা তুলতে হচ্ছে, এখানে বিভিন্ন জায়গা হচ্ছে, সেগুলো আমি কানুন হয়েছে, ওইগুলো হয়েছে, আমি সেসবগুলো নিয়ে বসে কথা বলে নেবো। তবে আমি চাই আমাদের ছেলেরা অত্যন্ত দায়িত্বপূর্ণ ছেলে, সঠিক ছেলে। আইএসএফ এর যারা তরুণ প্রজন্মের ছেলেরা, তারা টোটালটাই আইএসএফ, এটা মেনে নিতে হবে। তাই আমরা চাই আমরা শান্তির ভাঙড়, এই ভাঙড়ে আমরা শান্তি ঐক্য আমরা বজায় রাখবো। যেটা ভাইজান বলেছে, জামাতে মানুষ ভোট দিয়েছে, আমি একটা মানুষের গায়ে হাত করলে আমি কারোর কথা শুনবো না, কারোর রেহাত করবো না। এটা ভাইজান কালে আপনাদের মিডিয়াতেও বলেছে। তাই আমিও বলছি যে এই ধরনের কাজ আইএসএফ কোনোভাবে মাথা নত করবে না, মেনে নেবে না। ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।